হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। রূপার লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো যাই হোক, দেখো রাত্রিবেলা এসেছিল রায়ানের আব্বু কাউকে কিছু না বলে, আর আমার জন্য এনেছিল ফুল। ফুল আমার অনেক বেশি ভালো লাগে, আর ফুলটা আনায় আমি অনেক খুশি হয়েছিলাম। আর এদিকে এনেছিল বাবুর জন্য ডাইপার। ডাইপার শেষ হয়ে গেছিল, সেই জন্য এতে 10 পিস ছিল। যেহেতু আমি ওকে বাড়িতে ডাইপার পরাই না, কোথাও গেলে পড়াই, সেই জন্য এতেই হয়ে যাবে। আর ওদিকে ওর গাড়ি বাইরে ছিল, সেই জন্য ওকে বললাম গাড়িটা ভেতরে ভরে রাখতে। আর দেখো এখানেও কত কিছু এনেছে। ও যেহেতু পাথর চাপড়ে গিয়েছিল, সেই জন্য ওখানকার মালা আর ওই মিষ্টি খাবারগুলো এনেছে। আমার শ্বশুর বাড়ির ওখানে জলসা হচ্ছে, সেই জন্য জিলাপি আর বাদাম নিয়ে এসেছে আমার জন্য। এখানে অনেকগুলো প্যাকেটসের জিনিস এনেছে, আর এখানে দই রয়েছে। তো যাই হোক, দেখো রাত্রিবেলায় দিয়ে দিয়েছে ওকে খাবারটা খাচ্ছে ও। আর পরের দিন দুপুরবেলা যাচ্ছি একটু ঘুরতে না, কিছু দরকারি জিনিস আনতে। তাই রেডি হয়ে পড়েছি, আর আমার আব্বুটাকে খাইয়ে মার কাছে দিলাম। ওকে তো আর নিয়ে যাব না। দেখো ও গাড়ি পার করে ফেলেছে, আর এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখন কোথায় যাচ্ছি বলো তো? তোমরা আর কি করে বলবে? দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এখন যাচ্ছি আমার বোনের বাড়ি, মানে ফারহানদের বাড়ি। ওরা যেহেতু দাদি বাড়িতে রয়েছে, চলে এসেছি দেখো। আর এখানে ফারহান বসে বসে মোবাইল দেখছে। আমার বোনের কাছে আমার সোনার কানের টপগুলো রয়েছে, সেগুলো নিতে এসেছি। তো যাই হোক, দেখো ওখানে কিছুক্ষণ বসে চলে এসেছি। এবার এখানে ও ফোন করছে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে কাছে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। দেখো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। তারপরে চলে আসলাম ইসলামপুর। ওখানে বাবুর দুধ নেওয়া ছিল তাই, আর এখান থেকে পেয়ারা নিয়ে নিলাম। তারপরে এলাম চকলেট কেক বিস্কিটের দোকানে, ওখান থেকে অনেক কিছু নিলাম। আর নিলাম একটা কর্নেটো। গরম তো ভালোই পড়ে গেছে, কোথাও গেলে এখন ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো চলে এলাম বাড়ি। ও আমাকে নামিয়ে দিয়ে একটু দোকানের দিকে গেল। আমি তো খুব তাড়াহুড়া করে আসছিলাম, আমার আব্বুটা হয়তো কান্না করছে সেই জন্যে। তারপরে এসে দেখছি না, আমার আব্বুটা একটু কান্না করেনি, দেখো কত সুন্দর খেলছে। তো যাই হোক, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমরা খাবো। দেখো এখানে মা সব কিছু রেডি করে দিচ্ছে, আর আমি ঘরে নিয়েও চলে আসলাম। আজকে তরকারিতে ছিল মুগের ডাল, কষা কষা মাংস আর শাক। দুজন মিলে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে ওকে এক গ্লাস ঠান্ডা এনে দিলাম, মানে স্প্রাইট। আমি তো ওকে বলেছিলাম প্রথমে জল, সেই জন্য খেতে গিয়ে তারপরে বুঝতে পারলাম। তারপরে বিকালে গিয়েছিলাম ডক্টরখানায়। তো এখানে আমি দেখো রেডি হয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো টোটো চলে এসেছে, আর টোটোটা চেপে পড়েছি। আর আমার ছেলে আছে আমার মার কাছে। কোথাও গেলে তো বাবুকে আমার কোলে নিতেই হয় না, মাই সবসময় কোলে নিয়ে থাকে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা অনেকে জেনে থাকবে বা অনেকে জানো না হয়তো। এই দেখো, এই ব্রিজটা কোন ব্রিজ বলো তো? দাঁড়াও আমি বলে দিচ্ছি। 2018 সালে এখানে বাস দুর্ঘটনা হয়েছিল, অনেক মানুষ হয়েছিল ও ভিড় অনেক ছিল। খবরটা মানে ভাইরাল হয়ে গিয়েছে। এই নদীটা অনেক গভীর, দেখো কত চওড়া। এখান থেকে তো অনেক লাশ পাওয়াও যায়নি। তো আমার তো দেখলে অনেক ভয় লাগে। এখন কচুরি বানাতে ভর্তি ছিল, না হলে তোমাদেরকে জলটা দেখাতাম, পুরো কালো, অনেক ভয়ঙ্কর। আর হ্যাঁ, তোমরা কে কে চিনতে পারলে ব্রিজটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ডক্টরখানায় চলে এসেছি। বাবুর গায়ে অনেক র্যাশ বেরিয়েছে, গায়ে হাতে মুখে সব জায়গাতে, সেজন্য ওষুধ নিতে এসেছিলাম। দেখো ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি। ভাগ্যিস গরম জল আর দুধের কৌটোটা এনেছিলাম, না হলে যে কি হতো। মাঝ রাস্তায় কি কান্না দেখো। তারপরে ওকে খাইয়ে দিল মা। বাড়িতে এসে খেলা করছে দেখো। ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।